টু প্রকাশ ইংলিশ এক্সে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন ডিগ্রির একটা ছোট্ট অংশ, তবে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এবং প্রতিবারই আসে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নো আদার এবং ভেরি ফিউ যুক্ত পজিটিভ সেন্টেন্সকে কিভাবে সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে নেওয়া যায়। তো চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি এবং অবশ্যই খুব ভালো মতো আজকে শিখব। তবে এর আগে আমরা যেই জিনিসটা শিখবো সেটা হচ্ছে এই যে ছকটা আমি দিলাম, এই ছকটাকে ভালো মতো মুখস্থ করে নিতে হবে সবাইকে। ঠিক আছে? যেমন পজিটিভে যদি নো আদার যুক্ত থাকে, তাহলে কম্পারেটিভ করতে গেলে আমরা ওইখানে দেন এনি আদার বসাবো এবং সুপারলেটিভে দা বসাবো। চলো আজকে আমরা শুধুমাত্র নো আদার যুক্ত বাক্যকে কিভাবে কম্পারেটিভ নিতে হয় সেটা শিখবো। চলো দেখা যাক। এখানে একটা বাক্য দেওয়া আছে, সেটা হচ্ছে no other boy in the class is as smart as Kamrul. No other boy in the class is as smart as Kamrul. তো এখানে আমাদেরকে যে রুলসটা ফলো করতে হবে, উপরে আমি লিখে রেখেছি যে শেষের নাউনটি আগে আনতে হবে, তারপর বি ভার্ব বলতে এখানে অ্যাম, টেন্স অনুসারে বা সাবজেক্ট অনুসারে আমাদেরকে অ্যাম, ইজ, আর অথবা ওয়ের অথবা অজ আনতে হতে পারে। এটা নোট করে নিও। তো তারপর অ্যাডজেক্টিভ, এটা আমি অ্যাডজেক্টিভ যেহেতু বোর্ডে কম জায়গা রয়েছে এই জন্য অ্যাডজেক্টিভ লিখতে পারি নাই। তো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা কি, চলো একটু শিখে নেওয়া যাক। যেমন স্মার্ট একটা শব্দ বা এটা একটা অ্যাডজেক্টিভ বলা যায়। তো স্মার্টের কম্পারেটিভ ফর্ম হবে স্মার্টার। তবে আরেকটা বিষয় বলে রাখি যে একাধিক সিলেবল বিশিষ্ট শব্দ যেমন বিউটিফুল, এই শব্দটির কম্পারেটিভ ফর্ম যদি আমরা করতে চাই এর আগে আমাদেরকে মোর বসাতে হবে। অর্থাৎ একাধিক সিলেবল বিশিষ্ট শব্দে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি করতে চাই বা সুপারলেটিভ ডিগ্রি করতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে মোর অথবা মোস্ট বসাতে হবে। সে আলোচনা আমরা পরে আসছি। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা আগে শেষ করে চলো এই সেন্টেন্সটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে যাই। তো এখানে আমাদেরকে সর্বপ্রথম আনতে হবে শেষের নাউন। তো এখানে শেষের নাউনটা কোনটা রয়েছে, এখানে শেষের নাউনটি রয়েছে কামরুল। তো আমরা সেটা নিয়ে আসি। কামরুল, তারপর আমাদেরকে একটা বি ভার্ব বসাতে হবে। বি ভার্ব যে কোনো একটা, যেহেতু কামরুল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং বাক্যটি প্রেজেন্ট ইনডিফাইনাইট, তো আমরা এখানে বসাবো ইজ। কামরুল ইজ। তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হচ্ছে এখানে স্মার্ট আছে, স্মার্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মার্টার। বসিয়ে দিলাম স্মার্টার। তারপর আমাদেরকে যে বিষয়টা আনতে হবে সেটা হচ্ছে দেন এনি আদার। এখানে স্ট্রাকচার একটু ভুল হয়েছে, দেন এনি আদার, তো এটা আনবো আমরা দেন এনি আদার। তারপর শেষের অংশ, শুরুর অংশটা, অর্থাৎ এখানে বয় ইন দ্য ক্লাস, এটা শুরুর অংশটা আমরা বসাই দিব বয় ইন দ্য ক্লাস। আমাদের বাক্যটি হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তবে এখানে একটা কথা মনে রাখবে, যদি তুমি স্ট্রাকচারটা মুখস্থ রাখতে পারো তাহলে এই ধরনের বাক্যকে কম্পারেটিভ করা খুবই সহজ। তো আমাদেরকে মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম আমরা শেষের অংশটি, অর্থাৎ এই অংশটি আমরা আগে আনবো, তারপর বি ভার্ব সাবজেক্ট যেই অনুসারে হবে সেই অনুসারে। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ। তবে এটা টেন্সের উপর নির্ভর করে, ইজের অনেক সময় ওয়েরও হবে, অজও হতে পারে বা আরও হতে পারে। তবে এটা অবশ্যই সেন্টেন্সের মোডের উপর নির্ভর করছে, বা এটা কোন ধরনের সেন্টেন্স ওইটা।
বা এটা কোন ধরনের টেন্সে আছে ওইটার উপর নির্ভর করছে। আচ্ছা যাই হোক, আমরা প্র্যাকটিসের মাধ্যমে এটা অনেক বেশি আয়ত্ত করতে পারবো বলে মনে হয়। এখন দেখো আমাদের সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে স্ট্রাকচারটা, শেষের অংশ আগে আনতে হবে। এই যে শেষের অংশটা আগে আনলাম, তারপর বি ভার্ব আনলাম, তারপর অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম দিলাম, তারপর দেন এনি আদার, এবং প্রথম অংশ অর্থাৎ বয় ইন দ্য ক্লাস এটাকে শেষে বসিয়ে দেব, হয়ে যাবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছো, এবং অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবে এবং আশা করি অনেক ভালো করবে, সবাই পরীক্ষা অনেক ভালো করবে। ধন্যবাদ সবাইকে।